শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডই দিল বাংলাদেশের ট্রাইব্যুনাল। রায় ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়ল আদালত কক্ষ শীর্ষক শিরোনাম করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। এতে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার, বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরীর ট্রাইব্যুনালের এ রায় সরাসরি সম্প্রচারিত হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুধু আনন্দবাজার নয়, সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর তা স্থান করে নেয় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশে হাসিনার মৃত্যুদণ্ড শীর্ষক শিরোনামে খবর প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। দীর্ঘ বিচারের পরিপ্রেক্ষিতে গত বছর ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে মারাত্মক দমন পীড়নের নির্দেশ দেওয়ার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়। ছাত্রদের ওপর দমন পীড়নের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা দোষী সাব্যস্ত শীর্ষক শিরোনাম করেছে বার্তা সংস্থা রয়টার্স। বিক্ষোভ দমনে নৃশংসতার দায়ে বাংলাদেশের সাবেক নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড শীর্ষক শিরোনাম করেছে বিবিসি। আনাদুলু এজেন্সির ব্রেকিংয়ে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহযোগীর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ঢাকার আদালত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির শিরোনামে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধের জন্য বাংলাদেশের শেখ হাসিনার মৃত্যুদণ্ড। এতে বলা হয়, আদালত শেখ হাসিনাকে ৩টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। দীর্ঘ বিচার শেষে গত বছর ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে মারাত্মক দমন পীড়নের নির্দেশ দেওয়ার জন্য তাকে দোষী সাব্যস্ত করেছে, যার ফলে তার আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল একই অভিযোগে হাসিনার ২ সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও রায় ঘোষণা করেছে। আদালত বলেছে, ৩ অভিযুক্ত একে অপরের সাথে যোগ সাজশে দেশ জুড়ে বিক্ষোভকারীদের হত্যা করার জন্য নৃশংসতা চালিয়েছেন। তারেক আহমেদ, কালবেলা।